আল্লাহ তাআলা কিয়ামতের দিন যারা অহংকার করবে, অহংকার করে দুনিয়াতে এই পৃথিবীতে বিচরণ করবে, চলাচল করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে এমন একটা আকৃতি দিবেন যে আকৃতিটা হচ্ছে পিপিলিকার মতো, পিঁপড়ার মতো। কিসের মতো? পিঁপড়ার আকার ধারণ করবে। যারা দুনিয়াতে অহংকার করে, আমার অমুক আছে, সমুক আছে, আমার তমুক আছে, আমি এই, আমি সেই, এইভাবে যারা অহংকার করে, আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিরা পিপিলিকার মতো অবস্থান করবে। ছোট ছোট পিপিলিকার মতো আকৃতি ধারণ করে ওই সকল অহংকারীকে একত্র করবে। কি করবেন? একত্র করে। আল্লাহ রাসূল বলতেছেন সর্বদিক দিয়ে ইয়াগশাহুমুজ যুল্লু মিন কুল্লি মাকানি ইউসাকুনা ইলা সিজনি। আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে অহংকার করার কারণে পিঁপড়ার মতো আকার ধারণ করে একত্রিত করে তাদেরকে জায়গা দিবে মিনাস সিজনি, জাহান্নামের একটা জায়গা, মিনাস সিজনি ফি জাহান্নামা ইউসাম্মা বাউলাস। বাউলাস নামক একটা জায়গায় ওই লোকদেরকে জাহান্নামের একটা জায়গার নাম হচ্ছে বাউলাস। ওই বাউলাস নামক জায়গায় একত্রিত করবে তালুহুম নারুল আনবিয়া, এবং তাদেরকে তাদের ওপর আগুনের একটা আভা তাদের জন্য উচ্ছাদিত করা হবে। ইসকাউনা মিন উসারাতি আহলিন নার, তাদের জন্য খাবার ব্যবস্থা করা হবে। তিনাতিল খাবাল। তিনাতিল খাবাল হচ্ছে জাহান্নামী ব্যক্তিদের পুষ এবং রক্ত। জাহান্নামী ব্যক্তিদের পুষ এবং রক্ত, দুর্গন্ধযুক্ত রক্ত, পুষ দুর্গন্ধযুক্ত হবে। আল্লাহ রাসূল বলতেছেন ওই ব্যক্তিদের যারা অহংকার করবে, দুনিয়াতে অহংকার করবে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ জাহান্নামী ব্যক্তিদের যারা জাহান্নামে অবস্থান করবে তাদের পুষ এবং রক্ত পান করার জন্য তাদের ব্যবস্থা করবে। তাহলে দেখেন অহংকার কি করবেন? অহংকার আজকে করতেছেন, আজকে অহংকার করতেছেন, কালকে আপনার অহংকার থাকবে না। থাকবে? কথা বলেন, থাকবে? যারা বড় বড় কথা বলেছিল, যারা নিজেকে বড় বড় দাবি করেছিল, আজকে তারা কোথায়? আজকে তারা মাটির সাথে বিলীন হয়ে গেছে। মাটির সাথে কি হয়ে গেছে? বিলীন হয়ে গেছে। বাদশাহ জুলকারনাইন এমন একজন বাদশাহ ছিল। পৃথিবীর মধ্যে চারজন বাদশাহ সারা পৃথিবী শাসন করেছে। তার মধ্যে দুইজন কাফের, দুইজন মুসলমান। মুসলমানের দুইজন হচ্ছে, একজন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হচ্ছে জুলকারনাইন, যাকে বাদশাহ সেকান্দার বলা হয়। কোরআনে এর নাম আসছে জুলকারনাইন। কোরআনে এই বাদশাহ জুলকারনাইনের নাম আসছে, ওনার আসল নাম হচ্ছে বাদশাহ সেকান্দার। উনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন, সারা পৃথিবী শাসন করেছেন। আর দুইজন কাফের যারা সারা পৃথিবী শাসন করেছেন, একটা হচ্ছে নমরুদ, আরেকজন হচ্ছে বখতে নাসর। আরেকজন কি? বখতে নাসর। এরা কাফের ছিল। তো এই মুসলমান হযরত জুলকারনাইন, বাদশাহ সেকান্দার, তিনি এক জায়গায় গেলেন। এক জায়গায় গিয়ে দেখতেছেন তাদের বাড়ির পাশে শুধু কবরস্থান। বাড়ির পাশে একদম ঘরের সাথে সাথে কবরস্থান। তখন বলতেছেন কি ব্যাপার, তোমাদের কবরস্থান বাড়ির পাশে কেন? বাড়ির পাশে তো ফুলের বাগান থাকে। কি থাকে? ফুলের বাগান থাকে। তোমাদের বাড়িতে কবরস্থান কেন? তখন ওই ব্যক্তিরা উত্তর দিল, বাচ্চা সাহেব, আমরা দুনিয়াতে টাকা পয়সার মোহে এই ব্যক্তিরা আমাদের আগে চলে গিয়েছে, আমরাও তাদের সাথে মিলিত হব। আমরা কবর দেখলে ওই লোভ লালসা এটা আমাদের আর থাকে না, আমাদের অহংকার থাকে না, আমাদের
জাগা সম্পত্তি, ধন সম্পদের অহংকার, আমাদের আমিত্ব এইটা থাকে না কবর দেখলে। এই জন্য আমরা আমাদের বাড়ির পাশেই আমরা কবরস্থান রাখি। সুবহানাল্লাহ বলেন না? বাদশা সেকান্দার বলতেছেন এইটা তো ভালো কথা। বাদশা সেকান্দারকে ডেকে বলতেছেন, বাদশা সাহেব একটা জিনিস দেখাই, আসেন। একটা কবরস্থানের পাশে নিয়ে গেল। কবরটা করা হলো, মাথার একটা খুলি, কঙ্কাল মাথার একটা খুলি বের করেছে। বলতেছে, বাদশা বলেন তো এই খুলিটা কার? বাদশা, এটা তো আমি জানি না। বাদশা বলে, কি আমি জানি না এটা কার খুলি? বলতেছেন, বাদশা সাহেব আপনার আগে এইখানের যিনি রাজা ছিল তার এই খুলিটা কার? আপনার আগের। বাদশা আশ্চর্য হয়ে গেল, বলতেছে এখন তার কি অবস্থা দেখেন। ইনি বাদশা ছিল, তার এখন অহংকার কোথায়? মাটির সাথে মিশে গেল। আরেকটা কবরস্থানে নিয়ে গেল, সেখানে বলতেছেন এই এই এটা হচ্ছে এই খুলিটা দেখেন, এটা কার? বলছে এটা আমিও জানি না। বলছে এটা তার আগের বাদশার খুলি, দেখেন তার কি অবস্থা হয়েছে। অর্থাৎ এই ব্যক্তির ধন সম্পদ, তার শক্তি, তার পাওয়ার, তার ক্ষমতা সব কিছু মাটির সাথে বিলীন হয়ে গেছে। এর আমিত্ব আর এখন এই বাদশাহী তো আর কিছুই নাই। তৃতীয়বার বলতেছেন, বাদশা সাহেব একটা ছোট লাঠি দিয়ে বাদশার মাথায় আঘাত করে বলতেছেন, বাদশা সাহেব এটা কি আপনার? এটা কি? বলতেছে এটাও আমার খুলি। কার খুলি? এটা আমার খুলি। তো বাদশা সাহেব এখন চিন্তা করে দেখেন, আপনার আগের বাদশারাও এই খুলির এই অবস্থা হয়েছে, আপনারটা কিরকম? আপনারটা কি এরকম থাকবে না এরকম হবে? দেখেন জুলকারনাইনের সাথে কি সাহসিকতার কথা। বলছে হ্যাঁ আমিও তো এইভাবে চলে যাব। তখন বলতেছে, আর কিসের অহংকার করবেন? আপনি সারা পৃথিবীর বাদশা ছিলেন, আপনার অহংকার আপনার কাছে থাকবো না। তখন বাদশা সেকান্দার কেঁদে দিল, আমার জন্য দোয়া করেন আমি যাতে সৎ পথে চলতে পারি। সুবহানাল্লাহ বলেন না? বাদশা সেকান্দার ইনি যাওয়ার আগে, ইন্তেকালের আগে বলে দিয়েছেন যে আমাকে যখন দাফন করবা, কাফনের কাপড় থেকে আমার হাত দুটো এইভাবে বের করে দিবা। সবাই যখন বের করে দিল, তখন বলতেছে কেন বাদশা এই কথাটা উনি নিজে বলে যান নাই। তখন ব্যাখ্যা করতেছে, ইনি সারা পৃথিবীর বাদশা ছিল, কিন্তু যাওয়ার সময় হাতটা খালি যাচ্ছে। কোনো ধন সম্পদ, কোনো অর্থ করি, কোনো ক্ষমতা, বাড়ি গাড়ি বিল্ডিং ধন সম্পদ কিছু তার সাথে যাচ্ছে না, তার হাত খালি। সুবহানাল্লাহ বলেন না?